আসসালামু আলাইকুম। যখন জুলাই মাসে একের পর এক ধামাকা ফোন লঞ্চ করে চলেছে কোম্পানিগুলো, এর মধ্যে কিন্তু ওয়ানপ্লাস তাদের ওয়ানপ্লাস নোট সিরিজের CE5 এই ফোনটি মার্কেটে লঞ্চ করে দিল, তাও আবার অনেক কম দামের ভিতরে। আর এই ফোনটিতে ডিসপ্লে থেকে শুরু করে এর ক্যামেরা সেটআপ, এর পারফরমেন্স সব কিছুই কিন্তু আগের ফোনগুলোর থেকে অনেক বেটার করা হয়েছে। তো আজকে আমরা ওয়ানপ্লাস নোট CE5 এই ফোনটি নিয়ে আলোচনা করব, যে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কত দামে পাওয়া যাচ্ছে এবং এই ফোনটিতে স্পেশাল কী কী ফিচার থাকতেছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। তো আমরা OnePlus Nord CE5 এই ফোনটির প্রথমে আমরা বডি ডাইমেনশন নিয়ে আলোচনা করবো। ফোনটির চিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার আর ফোনটির ওয়েট হচ্ছে 199 গ্রাম। আর এই ফোনটিতে আপনারা কিন্তু ন্যানো সিম ইউজ করতে পারবেন এবং আপনারা এখানে কিন্তু এক্সটার্নাল মেমোরি ব্যবহার করাও কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনারা যদি মেমোরি কার্ড ব্যবহার করেন আলাদাভাবে, তাহলে আপনাদেরকে একটা সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটিতে আপনারা IP65 এর রেটিং পেয়ে যাচ্ছেন, যার ফলে ফোনটি যদি হাত থেকে পানিতেও পড়ে যায় কোনো ধরনের সমস্যা হবে না। আর এই ফোনটিতে আপনারা প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন। আর এই ফোনে আপনারা চার্জিংয়ের জন্য Type-C পোর্ট পেয়ে যাবেন এবং উপরের দিকে আপনার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচের দিকে আপনারা স্টুডিও স্পিকার পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটির পুরো বডিটাই কিন্তু প্লাস্টিকের এবং এতে ডিসপ্লেতে একটি ওয়াটারড্রপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির চিন এন্ড বেজেলগুলি অনেক ন্যারো রাখা হয়েছে। তো এক কথায় অসাধারণ। এখন যাক ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চের একটি ফুল AMOLED ডিসপ্লে, যেটিতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং এই ডিসপ্লেতে কিন্তু আমরা 120 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন, যেটিতে আবার HDR10+ সাপোর্টও থাকতেছেই। এবং এই ফোনটিতে আপনারা 1400 নিটস ব্রাইটনেস পেয়ে যাবেন। তবে এখানে ব্রাইটনেসে একটু ঘাটতি মনে পারে, তবে এখানে 1430-এর জায়গায় তারা 2000 নিটস ব্রাইটনেস ব্যবহার করতে পারত। তবে 1400 নিটস যে ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এটা এনাফ। আইফোনটির রেজুলেশন হচ্ছে 1080x2332 পিক্সেল এবং এর ডিসপ্লে ডেনসিটি হচ্ছে 387। আর এখানে আপনারা এক্সট্রা ফিচার হিসেবে পেয়ে যাবেন আলট্রা HDR ইমেজ সাপোর্ট। অর্থাৎ এই ফোনটির ডিসপ্লেটি এক কথা অসাধারণ হতে যাচ্ছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া অনেক বেশি ভিডিও দেখে থাকেন এবং গেমিং করে থাকেন, তাদের জন্য এই ডিসপ্লেটি কিন্তু এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। এখন আসা যাক ফোনটির পারফরমেন্সে। এখানে আপনারা Android 15 এর সাপোর্ট পেয়ে যাবেন, তার সাথে আপনার কালার OS 15 এর সাপোর্টও থাকতেছে এবং চিপসেট হিসেবে এখানে পেয়ে যাবেন MediaTek Dimensity 8350 অ্যাপেক্স প্রসেসরটি, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করানো। অর্থাৎ এই ফোনটির দিয়ে আপনারা কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলি স্মুথলি খেলতে পারবেন। এখন আসা যাক ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে। এখানে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেটি মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং এতে অ্যাপারচার হচ্ছে 1.8। এতে আপনারা OIS PDF এর সাপোর্ট থাকতেছে এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন, যেটি দিয়ে আপনারা 4K-তে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p-তে আপনারা 30, 60, 120 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। অর্থাৎ এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা দুর্দান্ত রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে এখানে আপনারা 16 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটি দিয়েও কিন্তু আপনারা 1080p-তে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন এবং সেলফি ক্যামেরাতেও কিন্তু আপনারা EIS এর সুবিধা পেয়ে যাচ্ছেন। এখন হচ্ছে ফোনটির ভ্যারিয়েন্টে এখানে আপনারা দুটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, 8GB 128GB, 8GB 256GB এবং 8GB 256GB, 12GB 256GB। আর এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5200 mAh একটি বিগ ব্যাটারি। তবে এখানেও দুটি ভেরিয়েন্ট আছে, একটি হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এখানে যেটি ইন্ডিয়ান ভেরিয়েন্ট এটাতে আপনারা 7100 mAh ব্যাটারি পেয়ে যাবেন এবং যেটি গ্লোবাল ভেরিয়েন্ট এটাতে কিন্তু 5200 mAh ব্যাটারি পেয়ে যাবেন। তো আপনার যার যেটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারেন। আর এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য রাখা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি অনেক এগোড এবং ফাস্ট ছিল। আর এই ফোনটির প্রাইসটা হচ্ছে আনঅফিসিয়ালভাবে রাখা হয়েছে বাংলাদেশের মার্কেটে 35,999 টাকা। তো 35,999 টাকায় যা কিছু অফার করতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।